নবজাতক কন্যাকে বিক্রি করে দেননি বলে জানিয়েছেন ছাত্র আন্দোলনে দিনাজপুরে গুলিবিদ্ধ দিনমজুর আব্দুর রশিদ। তিনি জানান, অসুস্থ স্ত্রী এবং অপর শিশু কন্যার কথা ভেবে এক নিঃসন্তান আত্মীয়ের কাছে স্বেচ্ছায় নবজাতক কন্যাকে লালন পালন করতে দিয়েছেন, চিকিৎসার খরচ জোগাতে নয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে গত 4ই আগস্ট আব্দুর রশিদ তার গর্ভবতী স্ত্রী রোকেয়া বেগমের নিয়মিত চেকআপের জন্য তাদের 2.5 বছরের কন্যা সন্তানকে নিয়ে দিনাজপুর সদর হাসপাতালে যান। টিকিটের জন্য লাইনে দাঁড়ানোর পরপরই এলাকাটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। হাসপাতালের জরুরি বিভাগের বারান্দায় একাধিক গুলিবিদ্ধ হন রশিদ। 10ই আগস্ট অস্ত্রোপচার করে তার পেট থেকে 9টি ছররা গুলি বের করা হয়। তার 2 দিন পরেই রোকেয়া বেগম তাদের দ্বিতীয় কন্যা সন্তান প্রসব করেন। আহত রশিদ আর সন্তান জন্ম দিয়ে অসুস্থ হয়ে পড়া রোকেয়াকে দেখভাল করার মতো কেউ না থাকায় নিঃসন্তান এক আত্মীয়কে নবজাতক কন্যাকে স্বেচ্ছায় দিয়ে দেন এ দম্পতি। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। তারা খুশি হয়ে তাদের 25,000 টাকা দিয়েছিল। সন্তান বিক্রি করার ঘটনা পুরোপুরি মিথ্যা বলে দাবি করেন তারা। আমার বউ এমনিতে অসুস্থ, আমার আবার ছোট আর একটা বাচ্চা আছে, কিন্তু আমার এই অবস্থা, আমার দেখার মতন তো আর আমার বউ ছাড়া আমার কেউ নাই। খুশি করে ওরা আর কি আমাদেরকে 25,000 টাকা দিছে, যে এই টাকা দিয়ে আর কি ওদেরকে একটু সহযোগিতা করলাম। আমরা যে বাচ্চাটাকে বিক্রি করে দিছি এরকম কিছু বিষয় না। ওরা নিজে ইচ্ছাকৃতভাবেই টাকা দিছে আমাদেরকে খুশি মনে, ওইটা দিয়ে আর কি চিকিৎসা করছে। লাগলে পরবর্তীতে ওরা দিতে চাইছে, কিন্তু বিক্রি আমরা করিনি। দিনাজপুরে কর্মরত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জানান, দ্বিগুণ টাকা দিয়ে সন্তানকে ফেরত এনে দিতে চেয়েছিলেন তারা, কিন্তু আপত্তি জানায় রশিদ দম্পতি। বাচ্চা ভালো আছে এখানে, ওই ফ্যামিলি খুবই ভালো, আন্তরিক। আব্দুর রশিদ সাহেব জানিয়েছে যে সে চায় না যে বাচ্চা নিয়ে আসবে আর কি। আমরা ডবল টাকাও দিতে চাইছি, সে বাচ্চা আনবে না, এই বিষয়ে আমাদেরকে নিশ্চিত করেছে। নতুন অভিভাবকের কাছে তাদের শিশুকন্যা ভালো থাকবে বলে আশাবাদী রশিদ রোকেয়া দম্পতি। ডিবিসি নিউজ ডেস্ক।